আজ বাংলা ১৪৩২ শুরু। নতুন জামা, মিষ্টির হাড়ি আর দোকানে দোকানে লাল খাতায় নতুন হিসেব। কিন্তু জানেন কি, এই হাল খাতা আসলে কিসের রেওয়াজ? পয়লা বৈশাখ মানেই নতুন শুরু। পুরনো দেনা পাওনার খাতা বন্ধ করে লাল সিঁদুরে স্বস্তি এঁকে শুরু হয় নতুন হিসেবের খাতা, হাল খাতা। আজ নববর্ষ মানেই হাল খাতা। কিন্তু জানেন কি, আদপে হাল খাতার সঙ্গে নববর্ষের কোনো সম্পর্কই ছিল না। প্রকৃত অর্থে হাল খাতা কৃষি ব্যবস্থার সঙ্গে জড়িত এক আচার অনুষ্ঠান। প্রাচীনকালে হাল কিংবা লাঙল দিয়ে চাষের নানা দ্রব্য সামগ্রীর হিসেব একটি খাতায় লিখে রাখা হতো। একেই বলা হতো হাল খাতা। তাহলে নতুন বছরের সঙ্গে এর সম্পর্ক কিভাবে হলো? হাল শব্দটি সংস্কৃত ও ফরাসি দুটি থেকেই এসেছে। সংস্কৃতে হল বা হালের অর্থ লাঙল এবং ফরাসিতে হাল শব্দের অর্থ নতুন। সময়কাল বিশেষে দুটি অর্থই হাল খাতার ক্ষেত্রে প্রযোজ্য। লাঙলের ব্যবহার শেখার পর মানুষ স্থায়ীভাবে কৃষিকাজ শুরু করে। কৃষিজাত দ্রব্য বিনিময়ের প্রথা শুরু হয় তখন থেকেই। এই লাঙল বা হালের মাধ্যমে চাষের ফলে উৎপন্ন দ্রব্য সামগ্রী বিনিময়ের হিসেব একটি খাতায় লিখে রাখা হতো। সেই খাতার নাম ছিল হাল খাতা। প্রাচীনকালের হাল খাতার মতোই জমিদারদের কাছ থেকে বকেয়া রাজস্ব আদায়ের জন্য পুণ্যাহ প্রথা প্রচলিত ছিল। প্রাচীনকালের হাল খাতা নবাবী আমলের নাম পাল্টে হয় পুণ্যাহ, কিন্তু পরবর্তীকালে হাল খাতা নামটি প্রচলিত হয়ে পড়ে। সুবে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর আমল থেকেই হাল খাতার সূচনা হয়। রাজস্ব আদায়ের জন্যই এই হাল খাতার প্রচলন করেন নবাব। নতুন বছরের প্রথম দিনে খাতার প্রথম পাতায় লাল সিঁদুরের স্বস্তিক চিহ্ন একেই সূচনা করা হয় নতুন খাতা বা হাল খাতার। আবার অনেকেই বলেন সম্রাট আকবর হাল খাতার উৎসবের প্রচলন করেন। তাঁর নির্দেশ অনুযায়ী নতুন বছরের প্রথম দিন ফসল কর আদায় বা রাজস্ব আদায়ের প্রচলন হয়। হিন্দু সিদ্ধান্ত পঞ্জিকা এবং ইসলামী চন্দ্রমাস হিজরি সালের সমন্বয়ে মুঘল রাজ জ্যোতির্বিদ এই দিনটি নির্ধারণ করেছিলেন। তারপর থেকেই এই দিন হালখাতা উৎসব অথবা তৎকালীন সমাজের পুণ্যাহ বলে পরিচিতি পায়। এদিন বাংলার প্রতিটি প্রান্তে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়। ব্যবসায় সমৃদ্ধি লাভের উদ্দেশ্যে পুজো করা হয়। অতিথিদের মিষ্টি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেন না ব্যবসায়ীরা। সাধারণত এদিনের অমৃত যোগেই হালখাতা লেখার নিয়ম। নববর্ষের দিনে দোকানে দোকানে লেখা হয় হালখাতা। নতুন বছরের হিসেব নিকেশ শুরু হয় পয়লা বৈশাখ থেকে। বঙ্গাব্দের সূচনাকালে নববর্ষের অনুষ্ঠানের সঙ্গে হাল খাতার কোনো সম্পর্ক না থাকলেও পরবর্তীকালে নববর্ষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে হাল খাতা লেখার ঐতিহ্য। হাল খাতা আদপে রাজস্ব আদায়ের আর এক নাম। সেই আমল থেকেই চৈত্র মাসের শেষে রাজস্ব পরিশোধ করে দেওয়ার রীতিটি প্রচলিত ছিল। প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে হতো। এরপর দিন অর্থাৎ পয়লা বৈশাখে ভূস্বামীরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করতেন। তারপর নববর্ষের দিনে শুরু হতো নতুন হিসেব নিকেশ। সেই রীতি মেনেই এখনো পুরনো বছরের হিসেব মিটিয়ে নতুন বছরের হিসেব লেখা শুরু হয়। হালখাতা নামে ওই রীতি এখনো বাংলার প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানে পালিত হয়। সেই সময় বাংলা নববর্ষকে নিয়ে উৎসব বা আনন্দ কিছুই তেমন হতো না। বাঙালিরা খুবই সাদামাটা ভাবে কয়েকটি পুজো করত। কিন্তু আজ বাঙালি হালখাতাকেই ১২ মাসের ১৩ পার্বণের অন্যতম করে ফেলেছে। অনেক বাড়িতে আবার নববর্ষের দিন সোনার উপর থালা, গ্লাস, বাটিতে ভুরিভোজ চলত। সেই ট্র্যাডিশন আজও চলছে। হালখাতা এখন শুধু খাতা নয়, তা হয়ে উঠেছে বাঙালির ঐতিহ্য। জিও বাংলা সকল দর্শককে জানায় পয়লা বৈশাখের শুভেচ্ছা। এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।